বাল্য বিবাহ। ভারতে 18 বছরের কম বয়সী মেয়েদের এবং 21 বছরের কম বয়সী ছেলেদের বিয়ে দেওয়ার প্রথাকে বাল্যবিবাহ বলা হয়। বাল্যবিবাহের মূলে রয়েছে দারিদ্র্য, সাংস্কৃতিক নিয়মাবলী এবং লিঙ্গ বৈষম্য। এই প্রথাটি শিশুদের, বিশেষত মেয়েদের শারীরিক ও মানসিক অবস্থার ওপর একটি গভীর প্রভাব ফেলে। বাল্যবিবাহের কারণ: ঐতিহ্যবাহী রীতিনীতি। রক্ষণশীল সমাজে বাল্যবিবাহকে পারিবারিক সম্মান রক্ষা এবং বিবাহপূর্ব যৌন সম্পর্ক থেকে মেয়েদের রক্ষা করার উপায় হিসাবে বিবেচনা করা হয়। দারিদ্র্য ও সম্পদের অভাব। পরিবারগুলির আর্থিক বোঝা, বিশেষ করে যৌতুক কমাতে এই প্রথাটি অবলম্বন করা হয়। পুরুষতন্ত্র এবং লিঙ্গ বৈষম্য। পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের পরিবারের ওপর বোঝা হিসাবে গণ্য করা হয় এবং অল্প বয়সে তাদের বিয়ে দিয়ে অর্থনৈতিক কষ্ট লাঘব করার উপায় হিসাবে ধরা হয়। নিরক্ষরতা এবং তথ্যের অভাব। শিক্ষার অভাব, বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে বাল্যবিবাহ সম্পর্কিত আইন ও এর প্রভাব সম্পর্কে অজ্ঞতা এবং সচেতনতার অভাব বাল্যবিবাহের একটি প্রধান কারণ। নারী পাচার। দারিদ্র পরিবারগুলি মেয়েদের শুধুমাত্র বিবাহের জন্যই নয়, বরং পতিতাবৃত্তিতে বিক্রি করতেও প্রলুব্ধ হয়, কারণ এই লেনদেনের ফলে সংশ্লিষ্ট পরিবার আর্থিকভাবে লাভবানও হয়। বাল্যবিবাহের ফলাফল: শিক্ষাগত ব্যাঘাত। কম বয়সে বিয়ে দেওয়ার ফলে মেয়েদের প্রায়শই স্কুল শিক্ষা গ্রহণ করা থেকে বিরত রাখা হয়, যার ফলে তাদের জ্ঞানের প্রসার ঘটে না। স্বাস্থ্যগত ঝুঁকি। কম বয়সী মেয়েরা গর্ভাবস্থায় এবং প্রসবের সময় তাদের অসম্পূর্ণ দেহ গঠনের কারণে উচ্চ ঝুঁকির সম্মুখীন হয় এবং এক্ষেত্রে শিশুদের মৃত্যু হার বেশি হয়। পারিবারিক সহিংসতা এবং মানসিক আঘাত। যৌতুক এবং অন্যান্য কারণে মেয়েরা পারিবারিক শোষণ ও সহিংসতা ও সম্মুখীন হয়, যা তাদের শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি করে। জনসংখ্যা বৃদ্ধি। বাল্যবিবাহ উচ্চ প্রজনন হার এবং জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রেও উল্লেখযোগ্য প্রভাব ফেলে। লিঙ্গ বৈষম্য। এটি এই প্রথাটিকে নির্মূল হওয়ার ক্ষেত্রেও বাধা প্রদান করে ও লিঙ্গভিত্তিক বৈষম্যকে আরও শক্তিশালী করে তোলে। বাল্য বিবাহ নির্মূল করার ক্ষেত্রে প্রণয়ন করা আইনসমূহ এবং গৃহীত কর্মসূচি। বাল্যবিবাহ নির্মূল করার ক্ষেত্রে নারীদের অগ্রাধিকারের লক্ষ্যে বহু যুগ থেকে মনীষীরা বিভিন্ন প্রচেষ্টা চালিয়েছেন। ঊনবিংশ শতাব্দী ভারতীয় সমাজ সংস্কারের যথা রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর সতীদাহ প্রথা, বাল্যবিবাহ প্রভৃতি প্রথাগুলিকে বিলুপ্ত করার জন্য উপযুক্ত যুক্তি উপস্থাপন করেছিলেন এবং পদক্ষেপও গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে এই ক্ষেত্রে বিভিন্ন আইন প্রণয়ন করা হয় এবং কর্মসূচিও গ্রহণ করা হয়। চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট 1929 সালের 28শে সেপ্টেম্বর ভারতের ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট 1929 বাল্যবিবাহ নিয়ন্ত্রণ আইন 1929 পাস হয়, যেটি বিয়ের ক্ষেত্রে মেয়েদের সর্বনিম্ন বয়স 14 বছর এবং ছেলেদের সর্বনিম্ন বয়স 18 বছর নির্ধারণ করে। এটি 1930 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হয় এবং এই আইনের প্রবর্তক হরবিলাস সারদার নামে একটি নামকরণ করা হয় সারদা অ্যাক্ট। পরবর্তীকালে ভারতের স্বাধীনতার পর 1949 সালে এটি সংশোধন করে মেয়েদের বয়স 15 বছর এবং 1978 সালে পুনরায় সংশোধনের মাধ্যমে মেয়েদের ক্ষেত্রে 18 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর করা হয়। প্রহিবিশন অব চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006 সমাজ থেকে বাল্যবিবাহের অবসান নিশ্চিত করার জন্য ভারত সরকার প্রহিবিশন অব চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006 বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন 2006 প্রণয়ন করেন।
2007 সালের 1 নভেম্বর থেকে এটি কার্যকারী হয়। এটি বাল্যবিবাহ নিষিদ্ধ করা সহ বাল্যবিবাহের শিকার হওয়া শিশুদের সুরক্ষা এবং সহায়তা প্রদান করে। এটি জম্মু ও কাশ্মীর এবং পুদুচেরি ব্যতীত সকল ভারতীয়ের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। এই আইনে বাল্যবিবাহে উৎসাহিত বা অনুষ্ঠানকারী ব্যক্তিদের শাস্তির জন্য বিধান রয়েছে। এই আইন অনুসারে 21 বছরের কম বয়সী ছেলেদের এবং 18 বছরের কম বয়সী মেয়েদের বিবাহকে অবৈধ এবং বাল্যবিবাহ বলে বিবেচনা করা হয় এবং এটি আইনের অধীনে শাস্তিযোগ্য। এই আইনটি বাল্য